আমি ওই একজনের তো বিশাল হয়েছিলাম, এক বাড়ি মাতইন সৌদি গেছিলাম, কাম কাজ আসলো না। এরপরে মালিকে টাকা টুকা দেয় না, পরে অন্য জায়গায় কাজ করতাম গেছিলাম আর আমারে ভাড়া দিছে। তখন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক প্রবাসীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আমরা আজ কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত আমার নাম শাহ আলম, আমার বাড়ি হাজিগঞ্জ, গ্রাম বলিয়া, জেলা থানা হাজিগঞ্জ, জেলা চাঁদপুর। আমি ওই কিস্তি মিস্তি উঠে বিদেশ গেছি, মালিকে কাম কাজ দেয় নাই। আমি এই পরে পুলিশে ধরি, অন্য জায়গাত কাম করতাম গেছি, পুলিশের পয়সা দিতে হারি না বাড়িতে, হেরা দেনা ফেনা করি খাইছে। ওই সংসার এই জন্য তো টাকা আনি, হাওলাত ভরাত আনি, নিজে চলছে। এই আর কি আমি লইছি, সুদও লইছি, এটা দেশের সবাই জানে। এই টাকা দিতে বহুত গ্যাঞ্জাম হয়েছে। পরে জায়গা সম্পত্তিও আসলো না, এই হিসেবে সব কিছু করি। তো এই টাকা মানে দিছি, এর ফান আছে, এরপরও কিস্তিতে। আমি হোস্টেলে কাজ করছি 16 ঘন্টা 17 ঘন্টার ডিউটি। এই গ্যালাস মেলাস আগায় দিতাম, প্লেট টেলেট খানা টানা নিয়ে দিতাম, ওই ভিতরে কাজ করতাম আর কি। এগুলি দোয়াহালি করতাম। এই 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা এরকম ডিউটির কোনো ঠিক নেই, এর নিচে কোনো কাজ নেই। এক হোস্টেলে কাজ করছিলাম আর কি, এই লেবারের কাজ আর কি, থাল বাসন টাসন দোনোর লাই। এগুলি করছি মনে হয় 4-5 মাস হইব। পরে এগুলি কাজ করি চলিস। মালিক ভালো না, মালিক খুবই খারাপ আসলো। এক কোম্পানির এটা এক মালিকের আন্ডারে গেছিলাম, মালিকে ধরা দেয় নাই, মালিকে কোনো কাজও দেয় নাই, ধরাও দেয় নাই। ওই নিয়ে যে লোককে নিয়েছে এই লোকে নিয়ে শাড়ি দিয়ে গেছি কিন্তু এই আর কি। এরপরে আমি পরে দেনহানা করি। আমি ওই একজনের তো বিশাল হয়েছিলাম, এক বাড়ি মাতইন সৌদি গেছিলাম, কাম কাজ আসলো না। এরপরে মালিকে টাকা টুকা দেয় না, পরে অন্য জায়গায় কাজ করতাম গেছিলাম আর আমারে ভাড়া দিছে। তখন এই কিস্তি মিস্তি এগুলি বহুত দেনা ফানা ওই এগুলি কোনো মতে কাটি উঠছি। অনেক আসি আর কি, এই ঘুরে ঘেরাত কোনো কাম কাজ নাই। আমি 6 মাস 7 মাস আসছিলাম। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।